বস, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় যেরকমভাবে স্প্রেড হয়ে রয়েছে। একজন ক্রিয়েটারকে পার্টিকুলার কলকাতার একটা পুরনো রেস্টুরেন্ট, সেখানে বিফ সার্ভ করা হয়েছে। তার ধর্ম মাথায় রেখে পরিকল্পিতভাবে জিনিসটা করা হয়েছে এবং কলকাতার এত পুরনো একটা রেস্টুরেন্ট সেটা রাতারাতি পুরোপুরি বদনাম। এবার এই ক্রিয়েটারেরও সাপোর্টে লোকে কথা বলছে, এটা দেখে আমি অবাক। আমি বিশেষ করুন এই রকম ধরনের টপিকে কথা বলি না। আমি বলছি তার একটাই কারণ, আমার যেটা মনে হয় আমরা কিছু কিছু সময় নিজের সেন্সিবিলিটিকে একদম পায়ের তলায় রেখে এমন এমন কিছু জিনিসপত্র করছি এবং যত সময় যাচ্ছে এগুলো বেড়ে যাচ্ছে। দেখবেন রোজ কিছু না কিছু এরকম ধরনের জিনিসপত্র হচ্ছে। একটা ফোন আমাদের আছে, ওই বাপের মাথাটাকে আমরা আমাদের কাছে সবথেকে বড় ব্রহ্মাস্ত্র আছে বলে মনে করি। যে কোনো সিচুয়েশানে নিজের যে প্রবলেম সেটাকে আরও বড়সড় প্রবলেম করে রেকর্ড করে 30 সেকেন্ড থেকে 30 মিনিটের মধ্যে এমন কিছু করে ফেলি এবং সেই একটা রিল ভিডিও বানানোর জন্য, কয়েক ডলার কামানোর জন্য যে কোনো বিষয়কে আমার কন্টেন্ট বানিয়ে এত নিচে মানুষ নামছে যে পরিস্থিতি আগামী প্রজন্ম তারা দেখছে, ভাই আমাদের তাহলে কি কি করতে হবে। আমার মনে হয় যে একটু আমাদের না ব্রেক লাগিয়ে ভাবা উচিত যে আমরা কি করছি, যারা এরকম ধরনের জিনিসপত্র করছে একটু ভাবা উচিত। তো বিষয়টা বলি, অলিপব অলিপবে আমি নিজে গেছি। আমার অলিপব মানে খুব ভালো লেগেছিলো, এমন না যে প্রচুর গেছি। এরকম ধরুন পিটার ক্যাট, অলিপব, এরকম ধরনের প্রচুর রেস্টুরেন্ট রয়েছে কলকাতার, যেগুলো কিন্তু বাঙালি খুব পছন্দ করে। অকেশনালি হয়তো যায়, বাট পছন্দ করে। এবার এই রেস্টুরেন্টে এই ক্রিয়েটার গিয়েছিলেন মেবি পরশু দিন, এবং সেখানে তারা খাবার অর্ডার করে, তাদেরকে ভুল জিনিস সার্ভ করা হয়। তারপরে ওয়েটার এসে বলে তারা যে স্টেকটা খেয়েছে ওটা মাটন নয়, ওটা বিফ। এখন সেই ক্রিয়েটার ফোন বের করে, রেকর্ড করে এবং সে ওয়েটারকে অ্যাকিউজ করে, তাকে জানায় তোমার ধর্ম কী, তোমাকে যদি আমি পর্ক খাইয়ে দিতাম। এবার বিষয়টা আস্তে 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 ভীষণ পরিমাণে ভাইরাল হয়ে যায়। এই যে ক্রিয়েটার পরবর্তী সময়ে সে ভিডিওটা ডিলিট করে দেয়। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ছড়িয়ে পড়েছিল এবং উল্টো দিকে সেই যে ওয়েটার তাকে অ্যারেস্ট করা হয়। এই হচ্ছে পুরোপুরি বিষয়। আমার যেটা বক্তব্য প্রথমেই সেটা হচ্ছে, দেখুন এই যে ওয়েটার, তার দ্বারা কিন্তু ভুল হয়েছে। এই যে খাওয়ার ভুল সার্ভ করা, এটা ডেফিনেটলি ভুল। কোনো একজন ভেজিটেরিয়ানকে যদি আপনি ননভেজ খাবার দেন সেটা তো ভুল। সে যেটা অর্ডার দেয়নি তাকে সেই খাবারটা সার্ভ করা ডেফিনেটলি ভুল। এটা তার কাজের দিক থেকে ভুল হয়েছে, তার গাফিলতি হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, এটা অবশ্যই ভুল। সে বস একটা ধর্মের মানুষ, সে একটা জিনিস বিশ্বাস করে, সেই বিশ্বাসটা ক্ষুণ্ণ হচ্ছে তো আপনার জন্য, তো এটা ডেফিনেটলি ভুল। কিন্তু এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল নয়। এটাকে যেরকমভাবে মোড়কীকরণ করা হচ্ছে এই ওয়েটারের অ্যাগেইনস্টে, সেটা কিন্তু সমস্যার। খুব ভালো করে যদি দেখেন, দুটো মানুষের মধ্যে সমস্যা হলো যে কোনো টপিক নিয়ে, ভাড়া নিয়ে হতে পারে, এই খাওয়ার নিয়ে হতে পারে, ধাক্কাধাক্কি নিয়ে হতে পারে। দুটো মানুষের মধ্যে একজন ম্যাক্সিমাম সময় এটা চেষ্টা করে ওই ঝামেলাটাকে বৃহত্তর একটা সমস্যা দেখাই এবং আমার দলে আমার ফরে কিছু লোক টানি, ভিড় বাড়াই। এটা মানুষ করে, এটা মানুষের নেচার। দেখবেন বাঙালি সেন্টিমেন্ট নিয়ে হোক বা যে কোনো সেন্টিমেন্ট নিয়ে হোক, এই যেরকম ধর্মের অ্যাঙ্গেলটা আনা হলো, কারণ এখন সবথেকে বড় মানে আমাদের এখানে মানুষদের মধ্যে যুদ্ধ, লড়াই, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যাবে, সেটা হচ্ছে ধর্ম এনে যে কোনো দিন। তো সেটাই কিন্তু এখানে নিজের অবচেতনে হোক বা জেনে বুঝে হোক এই ক্রিয়েটার করেছে। তো পরিকল্পিতভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য একটা প্ল্যান নয়। স্যাক্রেড গেমসের মতো, মানে আমার স্যাক্রেড গেমসের কথাটাই মনে পড়ছে যে হিন্দুর থালাতে, হিন্দুর প্ল্যাটারে একটা বিফের টুকরো ঢুকিয়ে দিই, বা মুসলমানের প্ল্যাটারে একটা পর্কের টুকরো ঢুকিয়ে দিই। এটা তো সেই উদ্দেশ্য নয়, সেই সিকোয়েন্সটা নয়। এটা তার কাজের ভুল, সে ভুল করেছে। কিন্তু এটাকে যে পিকচারটা দেওয়া হচ্ছে এই ক্রিয়েটারের একটা সমস্যার জন্য, যে আমি হিন্দুর ছেলে, তোমার ধর্ম কী, যদি তোমাকে এটা খাইয়ে দিই, তুমি গো মাতাকে আমার খাইয়ে দিলে, এই যে পিকচারটা যখন সে আনলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ড্রপ করলো, এটা পুরোপুরি এই সিনারিওটা দাঁড়াচ্ছে যেটা হিন্দু ভার্সেস মুসলিম বিভেদ। এই লোকটা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করেছে। তার কারণ যদি তার সমস্যা হয়, যদি তার মনে হয় যে আমাকে ভুল খাবার সার্ভ করা হয়েছে, সে রেটিংয়ে দিক, রিভিউতে লিখুক, এটা নিয়ে কথা বলুক অবশ্যই, কিন্তু রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ড্রপ করছে এবং এটাকে হিন্দু মুসলিমের ভার্ডিক্টে নিয়ে চলে গেল। মানে এখানে সেই ওয়েটারের ভুল, সে কী করেছে এগুলো দেখুন সব চাপা পড়ে গেল। সব থেকে বিষয়টা কোনটা হাইলাইট হলো, একজন মুসলিম একজন হিন্দুকে জোর করে বিফ খাইয়ে দিয়েছে। এই পিকচারটা যে কোনো জায়গায় হেডলাইন, যে কোনো জায়গায় হট টপিক।
এবার ভাবুন এই ক্রিয়েটার আজকে মারাত্মক রকম ভ্যালু পেল, তাকে নিয়ে লোকে ট্রোল করতে পারে, তাকে নিয়ে লোকে প্রেস করতে পারে, 3 দিনের মাথায় কিন্তু ভুলে যাবেন এর কাজ। যতই হোক আপনি তো সোশ্যাল মিডিয়াতে আছেন, সোয়াইপ করছেন, একটা ভালো কন্টেন্ট পাবেন, হাসাবে আপনাকে, ভুলে যাবেন পরশুদিন কী করেছিল। মানুষ মাত্রই ভুল হয়, আপনাকে এটা বলার জন্য আরও 5জন লোক থাকবে। কিন্তু খালি ভাবুন, এই যে ওয়েটারটা, তার কাজ তো একটাই, তাকে গ্রেফতার করা হলো, লাল কালির দাগ পড়লো, এই ধরুন রেস্টুরেন্ট থেকে ছাঁটাই হয়ে গেল। পরবর্তী সময়ে যেরকমভাবে নিউজটা চারিপাশে হাইলাইট হয়েছে, এ কলকাতার বুকে কোনো বড় রেস্টুরেন্টে কাজ পাবে? তার তো একটা হেলদি মায়ানা ছিল, একটা পরিবার ছিল। এই মানুষটার ধর্ম কি কোত্থেকে বিলং করে, এটা মাথা থেকে একটু সরিয়ে, ধর্মর ভেদাভেদটা সরিয়ে খালি এই দিকটা ভাবুন, এই লোকটা কি কাজ পাবে? এই লোকটা আবার কীভাবে সাফার করতে চলেছে? কারণ গরিব মানুষের সাফার, গরিব মানুষের সমস্যা, এটা নিয়ে কেউ ভাবে না, এটা নিয়ে কেউ কথাই বলে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমরা জাজমেন্ট দিতে এসেছি, যে ধর্মর ক্ষেত্রে এটা ঠিক করা হয়নি, ভুল করা হয়নি, কিন্তু সে একজন প্যাটিস বিক্রেতা হোক যাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া হচ্ছে, বা এখানে একজন লোক যাকে আলটিমেটলি গ্রেফতার করা হচ্ছে, তার মানে দোষটা কি? তার কারণ সে ভুল খাবার সার্ভ করেছে। এবং ভাবুন, এরকম ভুল খাবার সার্ভ কিন্তু অনেক রেস্টুরেন্টেই প্রতিনিয়ত হয়। তাদের যখন ভুল সার্ভ করা হয়, লোকে ম্যানেজারকে বলে, খাবার চেঞ্জ করে দেওয়া হয়, অনেক সময় খাবারের টাকা নেয় না, তারা নিজেদের ভুলটা স্বীকার করে নেয়, তারা জানায় স্যার পরের বার আসুন, এতটা ডিসকাউন্ট দেবো, আমাদের ভুল হয়েছে, এরকম ধরনের জিনিসপত্র হয়। কিন্তু এই লোকটাকে গ্রেফতারি করে ফেলা হচ্ছে, ডেফিনেটলি তার ভুল আছে, কিন্তু সেটা এরকমভাবে ধর্মকেন্দ্রিক, এরকম একটা জায়গা। এই স্টেটমেন্টটা দিতেই পারবো না যে ও একটা গোটা স্টেক খেয়ে ফেললো, তারপরেও বুঝতে পারলো না, ওকে বলার পরেও বুঝতে পারছে। আমি জানি না মানে বিফ এবং মাটন টেস্টের মধ্যে কতটা কি পার্থক্য, আই হ্যাভ নো আইডিয়া, আমি বিফ কখনো টেস্ট করে নিয়ে বলতে পারবো না। কলকাতার বুকে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষ আজকেও খুব বড় সময় ধরে সেলিব্রেট করে, সেখানে আনন্দের মুহূর্ত কাটাতে যায়, কিন্তু সেটা ভাবে না যখন সেটা করে যে আমার পাশে যে ব্যক্তিটা বসেছে তার ধর্ম কী। ঠিক আছে, আপনি যখন রোজ অটো করে যান, আপনি ভাবেন যে যে ড্রাইভারটা অটোটা চালাচ্ছে সে কোন ধর্মের, আমার পাশে যে লোকটা 20 টাকা ভাঙিয়ে দিচ্ছে সে কোন ধর্মের। সেরকমই কলকাতার বুকে এরকম বহু নিদর্শন আছে যেগুলো এই রিলিজিয়াস যে সেন্টিমেন্ট তার ঊর্ধ্বে, এবং সেগুলো এত দিন ধরে কলকাতায় রয়েছে, এবং সেগুলো ভীষণভাবে আমাদের ভালোবাসার সাথে জুড়ে রয়েছে। তো আমার মনে হয় যে যদি মানুষ এতটাই ইনহিউম্যান হয় এবং না বুঝে এরকম ধরনের ইনসিডেন্ট ঘটায়, তাহলে এরকম ধরনের কোনো কিছুই আর না স্টে করবে না, আর থাকবে না। এটাই হচ্ছে দিনের শেষে সব শেষ হয়ে যাবে। এই যে ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, এটাও কিন্তু একটা খুব বড় দায়িত্ব। এবার সবাই এটা বুঝতে পারে না। আপনারাই সেগুলো দেখছেন, আপনারাই তাদেরকে বড় জায়গায় এনেছেন, কালকে এরকম ধরনের সমস্যা ভুলেই যাবেন। কিন্তু একটা কথা যেটা আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে যখনই তোমার কাছে পাওয়ার আসছে, সেটার কিন্তু একটা দাম রয়েছে, সেটা একটা দায়িত্ববোধের সাথে আসছে। সেটা সবার কাছে সেই দায়িত্ববোধটা নেই। আর যে কোনো বিষয়, যে গরিব মানুষ, যে মানুষটার হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় সেরকমভাবে দক্ষতা নেই, ক্ষমতা নেই, সে হচ্ছে দুর্বল। এবং দুর্বলের ওপরে একজন সবল মানুষ সবথেকে বেশি জোর খাটায়, সবথেকে বেশি শক্তি দেখায়। যদি সেরকম দম থাকে, গুদা থাকে, তাহলে নিজের যে ফিলটা সেটা রেখে উল্টো দিকে একটা শক্ত মানুষের সাথে এই টক্করটা নিত, পুরো পিছনে হার্মফুল হয়ে যেত। এই জিনিসটা যেটা এই কন্টেন্ট ক্রিয়েটার করেছে, সেটা ভীষণভাবে অন্যায়। হ্যাঁ, তাকে ভুল খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই সেই ওয়েটারের পক্ষ থেকে ভুল, কিন্তু সেই বিষয়টাকে যেরকম একটা রিলিজিয়াস সেন্টিমেন্টে এই কন্টেন্ট ক্রিয়েটার সায়ক নিয়ে গেছে, সেটা ভীষণভাবে নিন্দনীয়, এবং সেটার ইম্প্যাক্ট খুব খারাপ। এরপরে এই রেস্টুরেন্টকে টার্গেট করা হতে পারে, এই ওয়েটার সে তো এমনিই সাফার করছে, এরপরে এর ফিউচার নিয়ে সমস্যা হতে পারে। তো এটা খুব খুব খারাপ একটা দিক। এবং আমার মনে হয় যদি কন্টেন্ট ক্রিয়েটাররা যে কোনো জায়গায় ফোনের ক্যামেরা ওই বাবার মাথাটাকে এদিক ওদিক করে ঘুরিয়ে যে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করে, দেশে আইন আছে, আদালত রয়েছে, কিন্তু আমার এই যে একটা অডিয়েন্স রয়েছে, শুধুমাত্র সেই দাবিতে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটা কখনো কোনো রাস্তা হতে পারে না। বরঞ্চ এটা যদি হতে থাকে তাহলে আগামী দিনের অবস্থা আরও আরও খারাপ হবে। আমার এটাই অপিনিয়ন, এটা একদমই ঠিক নয়। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন? জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।